আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব সোমবার রাতে যে দোয়াটি ৩৪ বার পড়লে মনের আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ হবে সে সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিল সহকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, সোমবার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং সোমবার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। সোমবার দিন আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই সোমবার দিনে আপনি পিছনের 7 দিনে কি করেছেন না করেছেন সেটা ফেরেশতারা লিখিত আকারে, ভিডিও আকারে, ভয়েস আকারে রেকর্ড করে আল্লাহর কাছে পেশ করে থাকেন আর বলে থাকেন, আল্লাহ, তোমার অমুক বান্দা এই সোমবার থেকে অমুক সোমবার এই 7 দিনের মধ্যে এই কাজ করেছে, তোমার এই হুকুম পালন করেছে, তোমার এই হুকুম লঙ্ঘন করেছে, এত নামাজ পড়েছে, এতটা মিথ্যা কথা বলেছে, অমুক খারাপ কাজ করেছে, সব রিপোর্ট আল্লাহর কাছে এই সোমবার দিনেই পেশ করে থাকেন ফেরেশতাগণ। তাই এই সোমবার দিনটাতে আপনি অবশ্যই আল্লাহ তাআলার হুকুম পালনের মধ্যে থাকবেন, অবশ্যই বেশি বেশি আমল করবেন। তা না হলে আল্লাহ তাআলার রহমত বা করুণা বা আল্লাহ তাআলার দয়া আপনি পাবেন না। দর্শক, আজকে এমন একটা দোয়া উল্লেখ করব, এই দোয়াটি হাদিসে বর্ণিত দোয়া এবং এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মেয়ে, কলিজার টুকরা, নয়নের পুতুলি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন। তো সে সম্পর্কে আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের রেফারেন্স সহকারে ভিডিওটা তৈরি করেছি। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন দোয়াটি 34 বার পড়লে সোমবার রাতে মনের আশা পূরণ হয়। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি। দর্শক, তাসবিহ মানে হলো আল্লাহর প্রশংসা করা, আর আল্লাহর প্রশংসায় দুনিয়া ও পরকালের অনেক কল্যাণ রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে তাসবিহ তাহাল্লুলের ফজিলত বর্ণনা করেছেন। অনেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া শিক্ষা দিয়েছেন এবং সেই দোয়াগুলো কিভাবে পড়তে হবে, কতবার পড়তে হবে সেটাও নবী আমাদেরকে জানান দিয়েছেন। দর্শক, কিছু কিছু দোয়া আছে যেগুলোর কোনো সংখ্যা নির্ধারণ নাই। 3 বারও পড়তে পারবেন, 10 বারও পড়তে পারবেন, 1000 বার পড়তে পারবেন। যেমন তার মধ্যে একটা দোয়া হচ্ছে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে আমরা বিপদ মুক্তির দোয়া হিসেবেও জানি। এই দোয়াটি পড়া মাত্রই বিপদ দূর হয়ে যায়। এই দোয়া পড়ার কিন্তু কোনো সংখ্যা নাই যে 3 বার পড়তে হবে বা 70,000 বার পড়তে হবে, এই ধরনের কোনো ধরাবাধা নাই। এরপরে আরেকটা দোয়া আছে গুনাহ মাফের জন্য, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ারও কিন্তু কোনো লিমিট নেই, আপনি যতবার খুশি ততবার পড়তে পারবেন। কিন্তু কিছু কিছু দোয়ার লিমিট আছে, সীমাবদ্ধতা আছে, বেশিও পড়তে পারবেন না, কমও পড়তে পারবেন না। নবীজি যতবার পড়তে বলেছেন ততবারই আপনাকে পড়তে হবে। যেমন জুমার দিনের একটা আমল সম্পর্কে আপনাকে উদাহরণস্বরূপ বলি। জুমার দিন আসরের নামাজের পরে একটা দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটার বেলায় নবী বলেছেন, যে ব্যক্তি আসরের পরে জুমার দিন এই দুরূদটা 80 বার পড়বে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করবে এবং 80 বছর নফল নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, দান সদকা করলে যে সওয়াব হতো সেই সওয়াবও তাকে আল্লাহ তাআলা দান করবেন। তো দর্শক, এখানে কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি বা দুরূদটি 80 বার পড়ার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আপনি 81 বারও পড়তে পারবেন না, 79 বারেও পড়তে পারবেন না। ঠিক তেমনি একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববতী বা একটা মসজিদে বসেছিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইস্তেগফার পড়তেছিলেন। তার পাশে সাহাবীরা বসে বসে ইস্তেগফারটি গুনতেছিল। তো সাহাবীরা গুনতে 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 একেবারে 100 বার পর্যন্ত গুনলেন। নবীজি 99 বারও পড়লেন না, 101 বারও পড়লেন না, ঠিক 100 বার পড়লেন। আবার আরেকটা হাদিসে আছে, নবীজি কসম করে বলেছেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন কমপক্ষে 70 বারের বেশি
আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার পড়ে থাকি। তো এমনিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা বেঁধে দিয়েছেন। যেমন সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার এই দোয়াটি ৭ বার পড়তে হয়। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এরপর আরেকটা দোয়া আমরা জানি, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটি ফজর নামাজের পরে ৩ বার পড়তে হয়। সূরা হাশরের শেষ ৩ আয়াত একবার পড়তে হয়। এরপরে সূরা ইয়াসিন সকালে একবার পড়তে হয়। বিভিন্ন আমল, বিভিন্ন দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন। তো আজকে যে দোয়াটি বা যে আমলটির কথা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, এই আমলটা নবীজি নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যা দ্বারা আমাদেরকে পড়তে বলেছেন। একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ৩টা তাসবিহ শিক্ষা দিয়েছিলেন, আর তা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ৩টা তাসবিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে শিক্ষা দিয়েছিলেন। শিক্ষা দেওয়ার একটা প্রেক্ষাপট বা একটা ঘটনাও আছে, আর সেই ঘটনাটা হচ্ছে এরকম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার গম পেশার চাক্কি ঘোরানোর কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ফোস্কা পড়ে যায়। তখন তিনি একজন খাদিম চেয়ে নেওয়ার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন, কিন্তু তাকে পেলেন না, নবীকে দেখতে পাননি, নবীকে খুঁজেও পাননি। তার আসার উদ্দেশ্যটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে হযরত ফাতেমার আবেদনের কথা জানালেন। অর্থাৎ ফাতেমা যে নবীর খোঁজে এসেছিল একটা কারণে, সেটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জানান দিলেন বা বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই কথাটা জানতে পারলেন যে ফাতেমা আসছিল, তখন নবী ফাতেমার বাড়িতে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন এবং তাদেরকে গিয়ে দেখতে পেলেন যে তারা শুয়ে আছে। তো তারা নবীজির সম্মানার্থে বসতে চাইলেন, কিন্তু নবীজি তাকে নিষেধ করলেন, বললেন, মা তোমার বসতে হবে না, তুমি যেরকম আছো সেরকমই থাকো, শুয়েই থাকো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বসলেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন একটি আমল বলে দেব না, বা এমন একটা দোয়া শিখিয়ে দেব না, যা তোমাদের জন্য একজন খাদেমের চেয়েও অনেক বেশি উত্তম হবে? তখন তিনি বলেন, যখন তোমরা রাতে বিশ্রামের উদ্দেশ্যে বিছানায় যাবে, তখন তোমরা আল্লাহু আকবার ৩৩ বার বলবে, সুবহানাল্লাহ ৩৩ বার বলবে এবং আলহামদুলিল্লাহ ৩৩ বার বলবে। তাহলে এটা তোমাদের জন্য খাদেমের চাইতেও বেশি মঙ্গলজনক হবে। দর্শক, অন্য এক হাদিসে, অন্য এক রেওয়ায়েতে এই আল্লাহু আকবার শব্দটা ৩৪ বার পড়ার কথা বর্ণিত হয়েছে। এই হাদিসটি বুখারী শরীফে রয়েছে। দর্শক, এই ঘটনাটা দ্বারা বোঝা যায়, যদি আমরাও রাতে ঘুমাতে যাওয়ার সময় ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়ে ঘুমাতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মনোবাসনা পূরণ করবেন। আপনি যদি আপনার কোনো আশা পূরণ করার উদ্দেশ্যে এই আমলটা করে ঘুমাতে পারেন, তাহলে অবশ্যই আপনার সেই আশা, আকাঙ্ক্ষা, তামান্না পূরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে দর্শক, এটা আপনি প্রতি রাতেই করবেন, এমন নয় যে শুধু সোমবার দিন করবেন। যদি প্রতি রাতে করা আপনার পক্ষে পসিবল না হয়, সেক্ষেত্রে অন্ততপক্ষে সোমবার রাতে এই আমলটা করবেন। কেননা সোমবার রাতটি হচ্ছে অন্যতম একটা রাত, ফজিলতপূর্ণ রাত। তাই আপনি এই রাতে কমপক্ষে সপ্তাহের মধ্যে একদিন এই রাতে আমলটা করবেন। সোমবার রাতে, বৃহস্পতিবার রাতে এবং জুমার রাতে, এই রাতগুলো হচ্ছে শ্রেষ্ঠ এবং অন্যতম রাত। তো এই রাত্রগুলোতে আপনি অবশ্যই অবহেলা না করে এই আমলগুলো করবেন। অর্থাৎ ৩৩ বার পড়বেন সুবহানাল্লাহ, ৩৩ বার পড়বেন আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার পড়বেন আল্লাহু আকবার। মোট ১০০ বার ৩টা তাসবিহ পড়বেন।
আল্লাহ তাআলা তাহলে আপনার যে কোনো স্বপ্ন, যে কোনো আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ করে দিবেন। দর্শক, এই আমলটা আপনি যে শুধু রাতে ঘুমাতে যাওয়ার আগেই পড়বেন বিষয়টি কিন্তু তা নয়। আপনি চাইলে নামাজের পরেও পড়তে পারবেন। এই তাসবিহ তিনটিকে তাসবিহে ফাতিমি বলে মানুষ মুসলমানগণ জেনে থাকেন। তাই আপনি এই তিনটি তাসবিহকে সহজভাবে মনে রাখার জন্য তাসবিহে ফাতিমি নামটা মনে রাখবেন। তাহলেই আপনি এই তিনটি তাসবিহকে স্মরণ রাখতে পারবেন। এই তিনটি তাসবিহ নামাজ শেষ করে 5 ওয়াক্ত নামাজের পরেই পড়তে পারবেন, তাহলেও আপনি অনেক বেশি উপকার পাবেন। তো সেটা আরেক ধরনের আলোচনা, সেটা অনেক সময় লাগবে সেই ফজিলত বর্ণনা করতে গেলে, তাই আমি ওগুলো বলছি না এখন। আমি শুধু এতটুকুই আপনাকে বলে যাচ্ছি যে সোমবার দিন কমপক্ষে এই আমলটা করে ঘুমাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার যে আশা আছে বা যে স্বপ্ন নিয়ে আপনি আমলটা করবেন, সেই স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের ভিডিও আরও বেশি বেশি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের জন্য দোয়া করে, সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।